খালেদ মহিউদ্দিন সাহেব খুবই ভালো একজন সাংবাদিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং যথেষ্ট সম্মান তার প্রতি আছে, এবং বাংলাদেশে সে যথেষ্ট ভালো এবং শক্তিশালী বক্তব্য অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে ভালো ভালো টক শো করে, বা যখন ডয়েচে ভেলেতে ছিল তখনও বেশ শক্তিশালী অবস্থান ছিল, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন ছিল তখনও কিন্তু বেশ শক্তিশালী অবস্থা ছিল। তবে সেই শক্তিশালী অবস্থানটা কোন একটি শক্তিশালী নেতার কারণেই ছিল তখন, এবং পরবর্তীতে তাকে, তার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সে একজন ভালো মানুষ, আমি এটা বিশ্বাস করি। তবে সে সম্প্রতি একটি কথা বলেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চায়, সেটা যদি তাকে যদি জেলে যেতে হয় তারপরও। খুবই মজার বিষয়। একজন বাংলাদেশে বলা যায় যে স্বঘোষিত হত্যাকারী, এবং সে নিজে মানুষকে হত্যা করার জন্য হুকুমদাতা, তো তাকে তার বিচারাধীন, তার বিচার চলছে, সেই অবস্থায় তার ইন্টারভিউ নেওয়া, তাকে প্রাসঙ্গিক করে তোলা, এই প্রাসঙ্গিকতা মূলত একটা প্ল্যান। আমি আপনাদেরকে বিষয়টা বলি, যেমন যে ছেলেগুলো মারা গিয়েছে বা যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, তাদেরকে কিন্তু এখন অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে, এবং এটাই হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলা হচ্ছে এমন, আপনি মিথ্যা বারবার বলতে থাকবেন, এবং সেই মিথ্যাকে সত্য চাপা এমন ভাবে পড়বে যে ওই মিথ্যাটাই সত্য বলে মনে হবে। রাজনীতির বিষয়টা হচ্ছে এমন যে শেখ হাসিনা যে 16টা বছর যে অত্যাচার করেছে, যে লুটপাট করেছে, সেগুলো এখন আলোচনার বিষয় নেই। এখন আলোচনার বিষয় কি, তারা কি করছে, এটা কেন এমন হচ্ছে, এটা কেমন হচ্ছে, এগুলো হচ্ছে আলোচনার বিষয়। 16 বছর যারা অত্যাচার করেছে তারা প্রশ্ন তুলছে, 16 বছর যারা লুট করেছে তারা প্রশ্ন তুলছে, তাহলে এই প্রাসঙ্গিকতা তৈরি করা হচ্ছে। তো খালেদ মহিউদ্দিন সাহেবকে আমি বলতে চাই, যদি এই ভিডিও তার সামনে কখনো যায়, যে দয়া করে বাংলাদেশে প্রাসঙ্গিক কাজ করুন, কাউকে প্রাসঙ্গিক করবেন না। কোন হত্যাকারীকে প্রাসঙ্গিক করে আপনি ভিউজ পাবেন, বা আপনার আরো ভালো কিছু তৈরি হবে আপনার, সেটা থেকে আসলে বেরোয় আসবেন। বাংলাদেশের জনগণ এটাই চায় আপনার কাছে, এর থেকে বেশি কিছু না।